স্টেট বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড থেকে স্টুডেন্ট ফেল করেছে, আপনারা চাচ্ছেন যে ইমিডিয়েটলি 1.5 মাসের মধ্যে বা উইদিন 45 ডেজের মধ্যে এক্সাম কন্ডাক্ট করিয়ে তাকে পাস করাবেন, যাদের লক্ষ্য থাকবে যেই মেন, যেই অ্যাডভান্স বা নিটের মতো জায়গায় স্টপ, তারা কিন্তু তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে। হ্যালো স্টুডেন্ট, বিভিন্ন স্টেট বোর্ড, তার পাশাপাশি আমাদের সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এবং যতগুলি অটোনমাস বোর্ড রয়েছে তাদের এক্সাম রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে, এবং যে কারণে আমাদের মতো স্টুডেন্ট, তোমরা যারা আছো হয়তো কেউ অনেকে পাস করে গেছো, ফেল করে গেছো, বাট তোমাদের মধ্যে অনেকে নাম্বার কম হয়ে গেছে, অথবা ফেল হওয়ার কারণে যাতে তোমরা সেশনটা ধরতে পারো তার কারণে তোমরা অন ডিমান্ডের রাস্তায় হাঁটছো, এবং অথবা তোমরা কেউ কি ইমপ্রুভমেন্ট করছো, অথবা কেউ জেই, কেউ নিট, কেউ জেই অ্যাডভান্সের জন্য খাটছো। বাট স্টপ, তোমরা তাড়াতাড়ির কারণে তোমরা এমন একটা ভুল করতে চলেছো যেটা তোমার কিন্তু ভবিষ্যৎ শেষ করে দেবে। কারণটা কি? অন ডিমান্ড। ইয়েস, অন ডিমান্ড। অন ডিমান্ডটা যথেষ্ট প্রফিটেবল একটা জায়গা হলেও এমন কিছু স্টুডেন্ট আছে যাদের তোমাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। তো কেন, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। কারণ হচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গার্জেন, সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড বা আমাদের স্টেট বোর্ডের স্টুডেন্টের গার্জেন আমাকে বারবার কল করে বলছে যে স্যার, আমার মেয়ে বা ছেলের আমরা একটা সাবজেক্টে ফেল করে গেছে বা দুটো সাবজেক্টে ফেল করে গেছে, স্যার আমরা চাচ্ছি ওকে ইমিডিয়েট অন ডিমান্ডে ভর্তি করে দিন, ওর নেক্সট মান্থের অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে ওর এক্সামটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে কি ও না সেশনটা ধরতে পারবে। বাট স্টপ, ইয়েস, অ্যাকচুয়ালি অন ডিমান্ডের ম্যাটারটা কেন তোমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে আসতে পারে সেটা আমাদের আলোচনা। তাই আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা ফার্স্ট টাইম এসে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বরাবরের মধ্যে আমি আর যে ছোট অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার, অ্যাজ এ 9X এক্সপার্ট অ্যান্ড অ্যাজ এ সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। দেখো, প্রথম আমি বারবার একটা কথাই বলি যে এনআইএস এর যে পার্ট দুটো আছে সেটা হচ্ছে কি, দুটো টাইপের হচ্ছে কি এখানে এক্সাম হয়। একটা আমরা কি বলি না, পাবলিক এক্সাম, আর একটা হচ্ছে কি না তোমাদের অন ডিমান্ড, মানে ওডি, অন ডিমান্ড এক্সাম। বাট আমাদের কোশ্চেন হচ্ছে, দেখো পাবলিক এক্সাম এবং অন ডিমান্ডের মধ্যে একটা ভীষণ একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? পাবলিক এক্সাম যখন তুমি অ্যাডমিশন নেবে সেখানে তোমার একটা কি না থাকবে, স্টাডি সেন্টার থাকবে, স্টাডি সেন্টার উল্লেখ থাকবে। সেকেন্ড হচ্ছে না কি, তুমি একটা এক্সাম সেন্টার পাবে। ডিমান্ডের ক্ষেত্রে এখানে কি হবে না, আমরা এখানে কি পারবো না, স্টাডি সেন্টারটা পাবো না, স্টাডি সেন্টারটা পাবো না। তাহলে দেখো, আমরা যখন স্টাডি সেন্টার পাবো এবং এক্সাম সেন্টার পাবো, এখানে একটা অ্যাডভান্টেজ কি, তোমার এক্সাম, তোমার মনে করো আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের আমরা স্টুডেন্ট, ওকে, তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট আমাদের, ধরো মনে করো তুমি কলকাতায় স্টাডি সেন্টার নিয়েছো, তাহলে তোমার এখানে কি কলকাতা, তোমার আই কার্ডে কলকাতা থাকবে বা স্টাডি সেন্টার অ্যাড্রেস থাকবে। বাট এখানে যেহেতু তোমার কোনো স্টাডি সেন্টার নেই, সেই কারণে এখানে এনআইএস এর হেড অফিসের কি থাকবে, অ্যাড্রেস থাকবে, ওকে। বাট তোমার বাড়ি মনে করো ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, বাট তোমাকে তোমার যে স্টাডি সেন্টার যে আই কার্ড শো করবে সেটা হচ্ছে তোমার হেড অফিসার করবে। বাট যারা আমাদের পাবলিক এক্সাম দিই এখানে কিন্তু কি করবে না, আমাদের স্টেটের অ্যাড্রেস অর্থাৎ কলকাতা, কৃষ্ণনগর বা বিভিন্ন জায়গাগুলো শো করবে। এবার চলে আসি কেন ইম্পর্টেন্ট, কেন এটা আমাদের কেন জানতে হবে। দেখো দেখো অন ডিমান্ডের ক্ষেত্রে আমি বলছি না প্রতিটা স্টুডেন্টের প্রবলেম হবে, কাদের কাদের প্রবলেম হবে, এক হবে যেই মেন বা অ্যাডভান্স, দ্বিতীয়ত হচ্ছে নিট, বা আরো কিছুগুলো এন্ট্রান্স এক্সাম আছে যেগুলো আমাদের টপ 20% অর্থাৎ স্টেট বোর্ডের উপর নির্ভর করে, ওকে। তো সেগুলো যেই মেন বা যেই অ্যাডভান্স, এই সমস্ত গুলো কি নির্ভর করে না, আমাদের স্টেট কোটা নির্ভর করে। অর্থাৎ তুমি যদি ভালো মার্কস পাও বা তুমি যদি কোটা চান্স পেতে চাও তাহলে কিন্তু তোমার স্টেট অনুযায়ী আসবে। বাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কি, আমাদের অন ডিমান্ড, অর্থাৎ অন ডিমান্ডে কিন্তু স্টেট উল্লেখ থাকে না, নো স্টেট। বাট এই জায়গাটাই কিন্তু আমাদের গার্জিয়ানদের কোশ্চেন যে স্যার, আমার মেয়ে বা ছেলেকে আমি ইমিডিয়েটলি আমি কি করবো, অন ডিমান্ড করে পাস করিয়ে নেব। কিন্তু এই যে তারা অন ডিমান্ড করে পাস করিয়ে নিতে চায়, কিন্তু এখানে অন ডিমান্ডের কি থাকে না, কিন্তু স্টেটের অ্যাড্রেস থাকে না, অর্থাৎ পুরোপুরি সেন্ট্রাল অ্যাড্রেস থাকে, আমাদের নিজস্ব কোনো থাকে না। এইবার আমি চলে আসি, দেখো অ্যাকচুয়ালি এনআইএস হয়টা কি। অ্যাকচুয়ালি যারা এবছর যারা পাস করে গেছো বা অনেকে ফেল করে গেছো, হয় তোমরা স্টেট বোর্ড বা সিবিএসই হয় ফেল করেছো, না হলে পাস করেছো, অথবা তোমরা একটা সাবজেক্টে তোমরা ফেল করেছো,
তাদের উদ্দেশ্যে বলবো, দেখো এনআইএস সাধারণত কোনটা কাজ করে, দেখো আরেকটা যেটা কাজ করে, তাহলে এখানে আমরা দুটো কন্ডিশন এখানেও কাজ করছে। একটা হচ্ছে কিনা এনআইএস পাস করেছে এরকম স্টুডেন্ট, আর এখানে একটা কিনা ফেল স্টুডেন্ট। ওকে, ফেল স্টুডেন্ট। পাস কিভাবে হয় বলে দিচ্ছি। পাস কিভাবে হতে পারে, তোমার দুটো কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে কিনা দেখা গেল তোমার মনে করো তোমার 5টা সাবজেক্ট 6টা সাবজেক্ট আছে। ওকে, 6টা সাবজেক্টের মধ্যে তুমি একটা সাবজেক্ট, স্টেট বোর্ড কি বলছে, তুমি পাস করেছো, তোমার হয়তো মনে করো 6 সাবজেক্ট। ওকে, সাবজেক্ট, কিন্তু তুমি দেখা গেল পাস করেছো 5টা, তাহলে ফেল কি একটাতে কি করেছো, ফেল করেছো। ওকে, তাহলে তুমি পাস করেছো, কিন্তু তুমি এই 5টা সাবজেক্টে দেখা গেল তুমি এমন একটা মার্কস পেয়েছো, হয়তো মার্কসের পরিমাণটা খুবই কম। মার্কস কম পাওয়ার কারণে তুমি কি করতে পারো, তোমার মার্কস যেহেতু তুমি কম পেয়েছো, তাহলে এনআইএস এর ভাষায় তুমি যদি মার্কসটা বাড়াতে চাও, তাহলে তোমাকে এনআইএস এর ভাষায় এটাকে বলা হয় কি না, ইমপ্রুভমেন্ট বলা হয়। কি বলা হয়, ইমপ্রুভমেন্ট। ওকে, ইমপ্রুভমেন্ট কি করতে পারে, 1টা থেকে 4টে সাবজেক্টে তুমি ইমপ্রুভমেন্ট করাতে পারো। মনে করো তুমি এই বছরে নিট এক্সাম দেবে। ওকে, কি দেবে না, নিট এক্সাম দেবে। নিট এক্সাম দিলে কি হবে, মনে করো তুমি নিট দেবে। ওকে, নিট দেবে, তো নিট যদি দাও মনে করো, বা তুমি যেই মেন দেবে, তাহলে দেখা গেল তোমার মার্কস হয়ে গেছে কি না, তোমার হচ্ছে 45% মার্কস। বাট না হলে তুমি নিট দিতে পারছো না, তুমি যেই মেন দিতে পারছো। সেই যেই মেন বা নিট দেওয়ার জন্য তোমাকে ভাবতে হবে তোমার যে যে সাবজেক্টের মার্কস কম, টপ 4টে সাবজেক্ট, মনে করো তোমার ম্যাথে মনে করো হয়তো 50 পেয়েছো, বায়োলজিতে মনে করো 49 পেয়েছো, বা এরকম সামথিং নাম্বার তুমি কম পাওয়ার কারণে তুমি না নিটের এলিজিবিলিটি পাচ্ছ, না যেই মেন বা যেই অ্যাডভান্সের এলিজিবিলিটি পাচ্ছ। এই সমস্যার কারণে তুমি এনআইএস এ তুমি ঢুকে যাও, তুমি ইমপ্রুভমেন্ট করিয়ে নাও। কটা, 1টা থেকে 4টে সাবজেক্টে ইমপ্রুভমেন্ট করিয়ে নাও। অর্থাৎ তুমি যদি এখন তোমাদেরকে তোমরা যদি এখন অ্যাডমিশন করো, তাহলে তুমি অক্টোবরের 4 তারিখে তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে, ইমপ্রুভমেন্টের এক্সাম। অর্থাৎ তুমি চাইলে পাস করা স্টুডেন্ট ইমপ্রুভমেন্ট ম্যাক্সিমাম 4টে সাবজেক্ট ইমপ্রুভমেন্ট করিয়ে তুমি কিন্তু তোমাদের পাসটা কি করতে পারো, ভ্যালিড করে নিতে পারো। কি করে, নিটে বা যেই মেন বা যেই মেনে করে নিতে পারো। বাট এখানে একটা সমস্যা আছে, ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সমস্যা যেটা হবে সেটা কিন্তু তুমি এখানে যেই অ্যাডভান্সে তোমার কিন্তু এখান থেকে যদি ইমপ্রুভমেন্ট করাও, তাহলে কিন্তু তুমি পাস করছো না। এইবার চলে আসে আমাদের সমস্যাটা, যে ফেল কি না, কিছু স্টুডেন্ট আছো তোমরা কি করেছো না, ফেল করেছো। এবার তোমাদের চিন্তা ভাবনা আছে যে স্যার আমরা এখন কি করবো, এনআইএস ফেলটা কি বলা হয়। আমি যেমন বললাম পাস করেছো, 6টার মধ্যে একটা কি করেছো, ফেল করেছো, তবুও তুমি পাস সার্টিফিকেট পাবে। এবার চলে আসি এনআইএস এর ভাষায় কি বলা হয় না, ফেলটার কন্ডিশন কি হবে, দেখো ফেলের কন্ডিশন হবে, ফেল করেছো, ফেলের কন্ডিশন কি আসবে, মনে করো তোমার 5টা সাবজেক্ট আছে বা 6টা সাবজেক্ট আছে বা 5টার মধ্যে যদি তুমি বা 6টার মধ্যে যদি তুমি মনে করো 2টো সাবজেক্টে ফেল করে গেছো। কটা সাবজেক্ট না, 2টো সাবজেক্ট। মনে করো তোমার ইংলিশ, ওকে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, আর তোমাদের যখন একটা মনে করো বেঙ্গলি। ওকে, এই সাবজেক্ট কটা আছে, এর মধ্যে দেখা গেল তুমি ম্যাথসে আর ইংলিশে ফেল করে গেছো। তাহলে তুমি কি করলে, এনআইএস এর ভাষায় এটাকে বলা হয় ফেল। বাট এখান থেকে তুমি যদি একটাতে ফেল করতে, তাহলে তবুও তুমি পাস সার্টিফিকেট পাবে, স্টেট বোর্ড হতে পারে বা সিবিএসই হতে পারে। এইবার আমাদের স্টুডেন্ট গুলো কি করছে, যখনই এরা ফেল করছে তখনই কি করছে, এনআইএস অন ডিমান্ডে ঢুকে যাচ্ছে, ওডি। ওকে, যে না অন ডিমান্ডের সিস্টেমটা কি, তুমি মনে করো যে 2টো সাবজেক্টে ফেল করেছো সেটা তুমি মনে করো এটা হচ্ছে কি আমাদের স্টেট বোর্ড, এটা হচ্ছে আমাদের কি না এনআইএস বোর্ড। কি করলে তুমি মনে করো ইংলিশ আর ম্যাথে তুমি কি করলে পাস করেছো, বাট বাকি সাবজেক্টগুলো হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এই সাবজেক্টগুলো তুমি কি করছো, ফেল করেছো। তাহলে তুমি ইংলিশে মনে করো তুমি 60 পেয়েছো, তাহলে এখানে তুমি চলে যাও ইংলিশটা নিয়ে নাও 60। ম্যাথে তুমি মনে করো 80 পেয়েছো, ম্যাথে এখানে নিয়ে যাও, চলে যাও এখানে ম্যাথ, অর্থাৎ 80। এটা হচ্ছে এনআইএস বোর্ড, এটা হচ্ছে আমাদের আইসিএসসি, সিবিএসসি বা আমাদের স্টেট বোর্ড। ওকে, তাহলে দেখো আমি দুটো কিন্তু করতে পারি, টিওসি করতে, ট্রান্সফার অফ ক্রেডিট করতে পারি। বাকি যে 3টে সাবজেক্ট থাকলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে আমাদের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে, পরীক্ষা। তাহলে যদি আমি এই 3টে পরীক্ষায় যদি পাস করি, তাহলে 5টা সাবজেক্ট মিলছে, দেখো 1, 2, 3, 4, 5টা সাবজেক্ট যখনই তোমার অ্যাড হয়ে যাবে,
তখন তুমি কিন্তু একটা পূর্ণ সার্টিফিকেট পাবে। এইবার যখন তুমি পূর্ণ সার্টিফিকেট পাবে সেটাকে তুমি পাস বলে গণ্য হচ্ছে। বাট তোমার এখানে একটা সমস্যা যেটা কাজ করছে, যেটা আমরা ভুল করি, সেটা মনে করো যে তুমি যেই মেনের জন্য খাটছো, তারপর হচ্ছে যেই অ্যাডভান্সের জন্য খাটছো, তারপরে নিটের জন্য খাটছো, ঠিক আছে, নিটের জন্য খাটছো, বাট তুমি অন ডিমান্ডে পাস করে গেছো, মনে করো তুমি আরো 3টে অন ডিমান্ডে তুমি পাস করে গেলে, ওকে, পাস যখনই করে গেলে তুমি এদিকে যেই ক্র্যাকও করে গেলে বা যেই মেনে ক্র্যাক করে গেলে বা নিটে তুমি ক্র্যাক করে গেলে, এবার তোমার পালা হচ্ছে কাউন্সিলিং পালা, এবার তোমাকে যেতে হবে। না, তোমার হাতে কি রয়েছে না, অন ডিমান্ড করে একটা সার্টিফিকেট আছে, ওকে, অন ডিমান্ড করে একটা সার্টিফিকেট আছে, যে অন ডিমান্ডের যে সার্টিফিকেটটা যখনই তুমি আমাদের কাউন্সিলিং এ নিয়ে যাবে, ফার্স্ট কথা হচ্ছে কাউন্সিলর যারা থাকবে এরা প্রতিটা রাজ্যের অ্যাড্রেস দেখবে, অর্থাৎ তুমি কোন রাজ্য থেকে এসো, তোমার সার্টিফিকেটটা কোথায়, অর্থাৎ স্টেট ওয়াইজ যে ক্যাটাগরি আসে সেখানে কিন্তু অন ডিমান্ডের রেজাল্টটা ডিমান্ড নেবে না, অর্থাৎ তোমার রেজাল্টটা কিন্তু নেবে না। কেন নেবে না? কারণ অন ডিমান্ডের রেজাল্টে কি থাকে, কোনো অ্যাড্রেস থাকে না, অর্থাৎ তুমি যে স্টেটের স্টুডেন্ট এই স্টেটের কোনো অ্যাড্রেস থাকবে না, তোমার স্টেটের কি অ্যাড্রেস থাকবে, তোমার যে আই কার্ড ডাউনলোড করবে সেটা তোমার কি না, আমাদের যেটা এনআরসি যেটা হেড অফিস সেইখানকার অ্যাড্রেস থাকবে। অর্থাৎ তুমি যখন কাউন্সিলিং এ যাবে, কাউন্সিলর যারা থাকবে তোমার অ্যাড্রেস, তোমার এটা দেখার পর ওরা বলবে যে এখানে কোনো অ্যাড্রেস নেই, অর্থাৎ তুমি কোন স্টেটের স্টুডেন্ট সেটাও জানো। অর্থাৎ কেন না, এনআইওএস থেকে যারা অন ডিমান্ড করে তারা চাইলে তাদের যদি 5টা সাবজেক্ট বা 3টে সাবজেক্ট থাকে অন ডিমান্ড করে, দেখো তুমি অন ডিমান্ড মানে টিওসি তুমি 5টা সাবজেক্ট পর্যন্ত করতে পারো, বাট এই 5টা সাবজেক্টে তুমি চাইলে কোনো একটা এক্সাম আসামে দিতে পারো, একটা ওয়েস্ট বেঙ্গল দিতে পারো, তুমি একটা মুম্বাই দিতে পারো, একটা দিল্লিতে দিতে পারো। অর্থাৎ তোমার যেহেতু এটা ন্যাশনালি হচ্ছে, অর্থাৎ সেই জন্য কোনো স্টেট কোটায় তুমি কিন্তু চান্স পাবে না, যে কারণে যেই অ্যাডভান্স আর নিট যদি তোমার অন ডিমান্ডের হয় সেখানে টপ 20% একটা কাজ করে স্টেট ওয়াইজ, সেই টপ 20% হতে পারে বা মার্কস একটা ডিপেন্ড করে স্টেট ওয়াইজ, সেই পার্সেন্টেজ তুমি আসতে পারো না বলে তোমার কিন্তু কাউন্সিলিং কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। কাদের ক্ষেত্রে প্রবলেম হবে? এই সমস্ত স্টুডেন্টের যারা কাটছো তাদের ক্ষেত্রে অন ডিমান্ড হবে না, তোমার রেজাল্ট ওরা নেবেই না। সেকেন্ড হচ্ছে কারা এখানে করতে পারবে, যারা আমাদের যারা স্টেট লেভেলে কলেজে ভর্তি হতে পারো, তার পাশাপাশি তুমি আমাদের যে গভর্নমেন্ট এক্সাম গুলো হচ্ছে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং তার পাশাপাশি বিভিন্ন যতগুলো এক্সাম হবে সেগুলো তুমি কন্ডাক্ট করতে পারো। বাট যেই মেন যেই অ্যাডভান্স নিটের মতো জায়গাগুলো তুমি কিন্তু ক্র্যাক করতে পারো, তুমি ক্র্যাক করলেও কাউন্সিলিং এ কিন্তু তোমার রেজাল্ট ব্র্যান্ড হবে না, অর্থাৎ তোমাকে কিন্তু বাদ দিয়ে দেবে। ক্লিয়ার? আমি তাহলে বোঝাতে পেরেছি। অর্থাৎ আমাদের সাবজেক্ট আজকে ছিল যে স্টেট বোর্ড এন্ড সিবিএসসি ফেল স্টুডেন্ট। প্রত্যেকটা গার্জিয়ান ফোন করছে যে স্যার আমি নিট দেবো, কেমন করছে যে স্যার আমাকে নিট দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাকে কল করছে স্যার আমি যেই মেন দেবো, স্যার আমি যেই অ্যাডভান্স দেবো স্যার আমাকে অন ডিমান্ড করে দেন। বাট অন ডিমান্ড যে ভয়াবহতা, অর্থাৎ তোমার যেটা স্বপ্ন সেটাই তো তুমি পূরণ করতে পারছো না। ইয়েস, তোমার স্বপ্নটা কি? তোমার স্বপ্ন হলো তোমাকে যেই মেন যেই অ্যাডভান্স বা নিটের মতো এক্সামে বসে তোমাকে ক্র্যাক করা, বাট তোমার তো অ্যাড্রেসে অর্থাৎ টিওসিতে তোমার নিজস্ব কোনো কি থাকছে না, অ্যাড্রেসই থাকছে না। তোমরা এটা পসিবল কি করে হবে? তাই প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো বা আপনারা যারা ধরছেন আপনাকে বোঝাচ্ছে যে আপনার অন ডিমান্ড অ্যাডমিশন করে দেবেন, এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ, অর্থাৎ আপনার ছেলের ভবিষ্যৎ পুরোপুরি খারাপ হবে। তাই অন ডিমান্ডের দিকে না গিয়ে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আর সেটা হলো যে যদি আপনার স্টুডেন্ট যদি ফেল করে দুটো সাবজেক্টে, তাহলে তাকে আপনি হয় স্ট্রিম 2 তে ভর্তি করিয়ে দেন, না হলে ফ্রেশ অ্যাডমিশন করিয়ে দেন, হয় তাকে স্ট্রিম 2 নাহলে ফ্রেশ। অর্থাৎ এই মুহূর্তে স্ট্রিম 2 অ্যাডমিশন চলছে, আগামী অক্টোবরের জন্য আপনারা অ্যাডমিশন করে দেন স্ট্রিম 2 তে। যদি ফেল করে টপ 5টা সাবজেক্ট নিয়ে আপনারা হামেশাই আমাদের ইনস্টিটিউট যোগাযোগ করে ভর্তি করে নিতে পারেন। অথবা যদি মনে করেন না আমার সেটা দরকার নেই, তাহলে আপনি পাবলিক এক্সাম করে দিন, কারণ পাবলিক এক্সাম অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, তার পাশে লিখিত পরীক্ষা, এবং আপনার সিলেবাস কমপ্লিট কম করতে হবে। বাট অন ডিমান্ডে আপনাকে 100% সিলেবাস, অর্থাৎ 11+12 দুটো সিলেবাস কমপ্লিট করতে হবে। আশা করছি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাই প্রত্যেকটা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো যে যারা ফেল করেছে বা যারা কম্পার্ট পেয়ে গেছে বা যারা পাস করেছে, ইমপ্রুভমেন্টের দরকার, তোমরা ইমপ্রুভমেন্ট করিয়ে নাও, অর্থাৎ 1টা থেকে 4টে সাবজেক্ট ইমপ্রুভমেন্ট করে, তখন ইমপ্রুভমেন্টের রেজাল্ট এনআইটি প্লাস সিস্টেম, এবং তার পাশাপাশি হচ্ছে তোমার নিটের মতো জায়গাও কিন্তু ভ্যালুয়েবল। তাই যাদের মার্কস কম হয়েছে 50% নিচে আছে তারা কিন্তু তোমরা 4টে সাবজেক্ট ইমপ্রুভমেন্ট করে নাও। আমাদের এখানে 100% গ্যারান্টি সহ ইমপ্রুভমেন্টে তোমাদের কিন্তু 75% নাম্বার আমরা কিন্তু করে দেবো। তাই প্রত্যেকে বলছি যে এটা নিয়ে টেনশনের কারণে হয় তোমরা ইমপ্রুভমেন্ট করো, অন ডিমান্ডে তোমরা যাবে না, দ্য রিয়েলিটি, দ্য ডার্ক রিয়েলিটি।
ওকে, সো আশা করছি প্রত্যেকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এবং প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো। জয় হিন্দ।